শীতের রাতে নিশ্চিন্তে ঘুমের মধ্যেই মৃত্যু। বছর শুরুর প্রথম রবিবার পার্ক সার্কাসে বাড়ির চাঙড় ভেঙে প্রাণ হারালেন বছর ৮৫-র বৃদ্ধা। দুর্ঘটনায় এক শিশুসহ বাড়ির ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে সূত্রের খবর। তাদের চিকিৎসা চলছে নিকটবর্তী হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে সাত সকালে সেখানে পৌঁছে যান স্থানীয় কাউন্সিলর। তিনি জানিয়েছেন ওই বাড়িটি বহু পুরনো, জরাজীর্ণ। বাড়ির মালিককে এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও মেরামত করেননি। তার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান। এলাকায় সকাল থেকেই আতঙ্কের পরিবেশ। পার্ক সার্কাস লোহাপুলের ৬৫ নম্বর ওয়ার্ড এলাকায় রবিবার রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ৪৬HE শামসুল হুদা রোডের একটি পুরনো ৩তলা বাড়ির একতলায় থাকতেন মৃত বৃদ্ধার পরিবার। রবিবার রাতে সকলেই ঘুমোচ্ছিলেন। মাঝরাতে আচমকাই চাঙড় খসে পড়ে। তাতে আহত হন বাড়ির প্রায় সব সদস্য। সকলকে নিকটবর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধা রবিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তার মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৯ বছরের এক শিশু, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং বছর ৫৫-র ওয়াহিদ আব্দুল। যদিও আয়েশার সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। এই দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেছেন বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। মালিককে বাড়িটি মেরামতের জন্য বলাও হয়েছিল, কিন্তু সেই কাজ হয়নি বলে আজ এত বড় দুর্ঘটনা ঘটে গেল বলে মনে করছেন তিনি। এলাকাবাসীরও একই অভিযোগ। আজকের এই দুর্ঘটনার পর শহর কলকাতার পুরনো বিপজ্জনক বাড়িগুলি নিয়ে আবারও সতর্ক হওয়ার সময় এসেছে, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক।